একটা একটা এমন একটি অবস্থার মধ্যে দিয়ে এসছেন রাজনীতিতে, যে হয়তো অন্য কেউ হলে এরকম ভাবে রাজনীতিতে সক্রিয় হয়ে দেশের প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করতে পারতেন কিনা আমার জানা নেই। ছেলে মেয়ে স্ত্রী ছাড়া অন্য কাজিন বা কোনো আত্মীয় স্বজন বা কাজিনরা দাঁড়াতে পারবে, এতে কোনো সমস্যা নেই। দেখতে হবে যে ওই স্থানীয় এমপি কিংবা মন্ত্রী যদি এমপি হন ওইখানকার, তিনি তার নিজের ক্ষমতা ওইখানে প্রয়োগ করছেন কিনা তার কাঙ্ক্ষিত প্রার্থীকে জয়ী করার জন্য। জিল্লুর রহমান, জিল্লুর ভাইয়ের কাছে আমি জানতে চাই যে প্রধানমন্ত্রী তার এই মন্তব্যের মাধ্যমে সংবিধানের কোন ধারা লঙ্ঘন করেছে, এটা আমি একটু সুস্পষ্টভাবে জানতে চাই। কারণ জিল্লুর ভাই মানে সংবিধানের অবতারণাটা বেশি করেন বা সংবিধানকে বেশি নিয়ে আসেন বিভিন্ন আলোচনায়, এবং সংবিধানের কোন বক্তব্যের মধ্যে উনি প্রায়শই বলেন যে এই বক্তব্যের মাধ্যমে সংবিধানের ধারা লঙ্ঘিত হয়েছে, এই ধারা লঙ্ঘিত হয়েছে। হ্যাঁ, একজন যখন বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসাবে একজন প্রধানমন্ত্রী অফিস হোল্ড করলে তিনি বলতেই পারেন যে আমার বিরুদ্ধে, তিনি যদি মনে করেন যে তাকে উৎখাত করার জন্য আপনার ষড়যন্ত্র চলছে, সেটা ডান বাম যে কোনো কর্নার থেকে হোক না কেন, উনি যদি সেটা আঁচ করতে পারেন তাহলে উনি তো মন্তব্য করতেই পারেন। এক। ২ নম্বর হলো যে উনার পরে কে প্রধানমন্ত্রী হবেন এই প্রশ্নটা করা কি সংবিধান বহির্ভূত, বা এই ধরনের প্রশ্ন করলে কি সংবিধান লঙ্ঘিত হয়? তাহলে আমি একটু স্পেসিফিক্যালি জানবো যে এই মন্তব্য করলে স্পেসিফিক্যালি সংবিধানের কোন ধারা লঙ্ঘিত হয়েছে, এটা আমি একটু জানতে চাই। আমার বক্তব্য এখানে। আমি মনে করি একজন প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন সম্মানিত বর্ষিয়ান নারী, এবং জীবনে উনি অনেক চড়াই উতরাই পার হয়ে এখানে এসছেন, অনেক কিছু হারিয়েছেন জীবনে, মা বাবাকে হারিয়েছেন, ভাইদের হারিয়েছেন, ভ্রাতৃবধূদের হারিয়েছেন, আত্মীয় স্বজনদের নিকট আত্মীয়দের হারিয়েছেন। উনি একটা এমন একটি অবস্থার মধ্যে দিয়ে এসছেন রাজনীতিতে, যে হয়তো অন্য কেউ হলে এরকম ভাবে রাজনীতিতে সক্রিয় হয়ে দেশের প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করতে পারতেন কিনা আমার জানা নেই। তবে যেহেতু উনি একটি অত্যন্ত দুঃখজনক বেদনা এক অভিজ্ঞতা নিয়ে উনি রাজনীতি করছেন, এবং আমরা নিজেও জানি যে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, এটা বিভিন্নভাবে এসছে। সেই প্রেক্ষিতে উনি এই কথাটি বলেছেন যে ডান বাম মিলে আমাকে উৎখাত করতে চায়। তো আমি জানতে চাই যে আমি উৎখাত হয়ে গেলে আমার পরে কে আসবে? এই যে বক্তব্যটা, একজন প্রধানমন্ত্রী যদি বুঝতে পারেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাহলে তিনি এই মন্তব্য করতে পারেন, এবং এটাও করতে পারেন যে ওনাকে সরিয়ে দিলে কে আসতে পারে। এতে সংবিধানের কোনো ধারা লঙ্ঘিত হয়েছে বলে আমি মনে করিনি, যেহেতু বিষয়টি এই বক্তব্যের সাথে সংবিধানকে নিয়ে এসছেন আমাদের জিল্লুর ভাই। আমাকে একটু জানাবেন যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে সংবিধানের কোন ধারাটি লঙ্ঘিত হয়েছে। এইগুলো এক। তারপরে উপজেলা নির্বাচন বলছেন। উপজেলা নির্বাচনে প্রথমেই একটা কথা ছিল এরকম যে নিজের সন্তান, নিজের স্ত্রী বা নিজের মেয়ে এমপির স্ত্রী, এমপির ছেলে মেয়ে নিজের, তারা দাঁড়ানোর ব্যাপারে রেস্ট্রিকশন নাই, আইনগত কোনো বাধা নাই। তবে বলেছিলেন যে তারা না হওয়াই ভালো। পরবর্তী সময় হয়েছে যে চাচাতো ভাই কিংবা যে কোনো কাজিন হলে কোনো অসুবিধা নাই, চাচাতো ভাই চাচাতো বোন তারা দাঁড়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি ছেলে মেয়েও দাঁড়ায় বা স্ত্রীও দাঁড়ায়, সাংবিধানিক কোনো জটিলতা নাই, আইনগত কোনো বাধা নেই। আইনগত বাধাটা ওইখানেই আসবে যেটা বলা হয়েছে যে এমপি যেন কোনো উপজেলা চেয়ারম্যানের পক্ষে কোনো প্রভাব বিস্তার না করে। তাইলে নিকটতম আত্মীয় যদি দাঁড়ায়
তাইলে মানে প্রভাব বিস্তার নির্বাচনে তো আমরা ইতিমধ্যে দেখেছি, কিন্তু প্রভাব বিস্তারে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা তো আমি শেষ করি হাসিনা আপা, কথাটি ছিল এরকম যে এরকম বা এই জন্যই বলা হয়েছিল যে এমপি মন্ত্রীর কোন নিকটতম আত্মীয় বা সন্তান বা স্ত্রী বা মেয়ে যদি নির্বাচনে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে এমপি মন্ত্রীর পক্ষ থেকে প্রভাব বিস্তারের সম্ভাবনা থাকে। এবং এটা হয়ও, এরকম আমরা দেখেছি, এটা মিথ্যা কিছু না। সেই জন্যই বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে নিজের মানে ছেলে মেয়ে স্ত্রী ছাড়া অন্য কাজিন বা কোনো আত্মীয় স্বজন বা কাজিনরা দাঁড়াতে পারবে, এতে কোনো সমস্যা নেই। দেখতে হবে যে ওই স্থানীয় এমপি কিংবা মন্ত্রী যদি এমপি হন ওইখানকার, তিনি তার নিজের ক্ষমতা ওইখানে প্রয়োগ করছেন কিনা তার কাঙ্ক্ষিত প্রার্থীকে জয়ী করার জন্য। যদি ওটা না করেন তাহলে কোনো অসুবিধা নাই, করলে সেটা ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন সেটা দেখবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। এই হলো আমার বক্তব্য। অনেক ধন্যবাদ।